দুপুরে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন, পটলের এই রেসিপির জন্য এখানে 4টি পটল নিয়েছি। পটলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি পটলের এই যে ওপরের পাতলা একটা আস্তরণ থাকে সেটা কিন্তু ছুরি দিয়ে বেশ ভালোভাবে চেঁচে নেব। আপনারা চাইলে কিন্তু পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, দু সাইডটা এইভাবে কেটে নিচ্ছি। একই রকমভাবে এখানে সমস্ত পটলের এই স্কিনটা উপর থেকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে পটলগুলোকে বেশ ভালোভাবেই ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পটলগুলো ধুয়ে আমি চলে এলাম। এখন এই পটলগুলো কেটে নেব। তো আমার যতটা পরিমাণে দরকার ততটা পরিমাণে এখানে পটল নিয়েছি, সেই সাথে একটা আলু। পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন বা একটু কমিয়েও নিতে পারেন। তো দেখুন, এখন আমি পটলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। একটা পটল থেকে আমি 4 পিস পটল বের করে নিচ্ছি, মানে 4 টুকরো করে নিচ্ছি। প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কেটে নিলে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। দেখুন, সমস্ত পটল আমি কেটে নিয়েছি আর এখন এই পটলের পিসগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো দেখুন, এখন কিন্তু পটল আর আলু খুব সুন্দরভাবে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন, তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে পটলের পিসগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি আগের থেকে একটু ভেজে নেব। আগে আমি পটল ভেজে তারপরে কিন্তু আলু ভাজবো। তো বন্ধুরা দেখুন, পটলগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে ভেজে নেব। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, মানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে লবণটা দিয়ে পটলটাকে ভেজে নিতে হবে। কোনো রকম হলুদ দেবো না, শুধুমাত্র লবণ দেবো। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো দেখুন, এখন ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রেখে দিলাম। তো ততক্ষণে এখানে একটা মশলা করে নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটো এইভাবে কেটে নিয়েছি। এরপরে দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বিলেতি ধনেপাতার ব্যবহার করছি। তো ধনেপাতাটাকে এইভাবে কেটে দিয়ে দিলাম আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম। দেখুন, কাজু বাদাম দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তিল 1 চামচ পরিমাণে, আর আছে 17টার মতো গোলমরিচ। তো দেখুন, মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানে পটলের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রকম ঢাকনা খোলা অবস্থায় পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এই রেসিপিটা। তো দেখুন, পটলটাকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন, এখন কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। তো এখন এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকেও একটু ভেজে নেব। তো এখন আমি আলুটা দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি রান্নাতে বিলেতি ধনেপাতার ব্যবহার করেছি বন্ধুরা। তো হাতের কাছে কিন্তু আমার এটাই ছিল, তো এটা দিলাম। তো এখন আমি ঢাকনা চাপা দিলাম। ঢাকনা চাপা দিয়ে পটলটাকে একটু ভাজার জন্য রেখে দেবো, মানে আলু পটলটাকে। তো দেখুন, এখন কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা কালার ধরেছে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু পটলের এই রেসিপিটা বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। তো দেখুন, এখন আলু পটল একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি আর ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো দেখুন, এখন আমি আলু পটল তুলে নিয়ে রান্নার জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এবার ফোড়নে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তো সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখানে যে একটা এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণে জয়িত্রীর একটা দারচিনি, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন, ফোড়নটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে ফোড়নটা থেকে কিন্তু সুন্দর একটা সুগন্ধ ছাড়বে। ঠিক তখনই কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা তো অনেক রকমভাবে পটল রান্না করেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এখন আমি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি
গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম দেখুন জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, মানে হাফ চামচ পরিমাণে দিলাম। আর এই মশলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনাটা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে আমি মশলাটাকে হতে দিয়েছিলাম। এবার দেখুন মশলাটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর একটা কালার ধরেছে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করছি। আপনারা যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান তাহলে একই রকম পদ্ধতিতে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। তো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, মানে হাফ কাপের মতো জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে মশলাটা দেওয়ার পরে জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হয়, সেই সাথে কালারটাও দারুণ আসে, কিন্তু মিষ্টি হবে না। তো দেখুন অল্প পরিমাণে চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল দিয়েও বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এই আলু পটলটা দেওয়ার পরে এখানে কিন্তু 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে কিন্তু আলু পটলের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকে যায়। তো তেল মশলা ঢুকলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো এখন দেখুন এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না হতে দেব। তো দেখুন এখানে 3 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই কিন্তু এখানে আলু পটলের সঙ্গে মশলাটাও একটু ভাজা ভাজা কষানো হয়ে গেছে। দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে কিন্তু এখানে রান্নার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না। তো দেখুন এখানে 1 গ্লাসের মতো জল দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্না কিন্তু বেশি সময় লাগবে না, এই কারণে আমি যখন আলু পটল ভাজা করেছিলাম তখন কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো। এবার ঢাকনা চাপা দিয়ে এখানে 5 থেকে 7 মিনিটের মতো রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর একটা কালার এসেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তার মানে পটলও তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে নামানোর আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা 2টো, আর সেই সাথে এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন, তো আমি কিন্তু ঘিটা দিলাম না। তো দেখুন এখন আমি মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম 5 মিনিট। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।